একটা ঘন জঙ্গলের ভেতর থাকতো এক ডাইনি, নাম তার রাই। মানুষ সবাই তাকে ভয় পেত, কেউ তার কাছে যেত না। তবু রাই মনের ভেতর খুব একা ছিল। একদিন রাতে জঙ্গলের পথে সে শুনল শিশুর কান্না। গিয়ে দেখে একদম ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে ঝোপের পাশে। রাই কোলে তুলে নিয়ে বলল, তুই আজ থেকে আমার মেয়ে। সেই বাচ্চাটার নাম রাখলো আরু। দিন গড়ালো, বছর কেটে গেল। আরু বড় হতে লাগলো, সুন্দর, হাসি খুশি, মায়াময় একটা মেয়ে। রাই তাকে শুধু জাদু নয়, দয়া আর ভালোবাসাও শিখিয়েছিল। মেয়েকে খুব আদর করত। ভূত হয়েও মেয়েকে মানুষের বাচ্চার মতো ভালোবাসত। রাইও মা হয় খুব খুশি। একদিন রাজার সিপাহীরা জঙ্গলে এলো। তারা জঙ্গলের ফুল তুলছিল। তখন হঠাৎ এক সাপ বেরিয়ে আসে। সবাই ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু আরু সাহস করে একটা লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দেয়। এ দৃশ্যটা রাজা নিজে দেখেন, কারণ তিনিও তখন কাছেই শিকার করতে এসেছিলেন। রাজার চোখে পড়ে যায় সেই মেয়েটা, সরল পোশাক, কিন্তু মুখে যেন আলো ছড়াচ্ছে। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? আরু হাসে, আমি রাইমায়ের মেয়ে। রাজা প্রথমে অবাক হন, কারণ সবাই জানতো রাইয়ের ডাইনি। কিন্তু তিনি বুঝতে পারেন রাই মন্দ নয়, কারণ এমন সোনার মেয়ে মন্দ মায়ের ঘরে জন্মায় না। তারপর রাজা রাইয়ের কাছে যান, বলে, আপনার মেয়ে আমার রানী হোক। রাইয়ের চোখে জল আসে, খুশির, তৃপ্তির। সে বলে, ওর সুখই আমার আশীর্বাদ। কয়েকদিন পরেই রাজমহলে হয় বিয়ে। পুরো রাজ্য সাজে, ফুলে, আলোয়, মিষ্টির গন্ধে। আরু গিয়ে রাইয়ের হাত ধরে বলে, মা, তুই একা থাকবি না তো? রাই হেসে বলে, না মা, তুই যেখানে হাসবি আমি সেখানেই থাকব, বাতাসে, চাঁদের আলোয়। বিয়ের পর রাজা আরু দুজনেই রাজ্যকে ভালোবাসার, ন্যায় আর শান্তিতে ভরিয়ে দেয়। রাই ডাইনি মেয়ে ও জামাইকে লুকিয়ে দেখে চলে যায়, যেন মেয়ে সুখী থাকে। রাই ডাইনির জন্য ওর যেন কোনো কষ্ট না হয়। রাই কষ্ট করতে রাজি, কিন্তু মেয়ের সুখটা চায়। জঙ্গলটা এখনো আছে, আর কেউ কেউ বলে, চাঁদ উঠলে দূর থেকে একটা কোমল কণ্ঠ শোনা যায়, আমার মেয়ে সুখে আছে, এটাই আমার জাদু।